এই গরমের সময় ডাব কিন্তু সবারই প্রিয়। আর এই ডাবটাকে যদি অন্যভাবে পরিবেশন করা হয় তাহলে তো আর কোনো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজার ডাবের পুডিংয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি পাতলা সরওয়ালা 3টা ডাব নিয়েছি, আর 3টা ডাব কেটে আমি পানিটা বের করে সরটা আলাদা করে নিয়েছি। আর এখন আমি মেজারমেন্ট কাপের 2 কাপ একদম ভর্তি করে 2 কাপ ডাবের পানি নিয়ে নিচ্ছি। আর এই ডাবের পানিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু করবেন ততটুকু নিতে পারেন। আমি আজকে 4 কাপ করছি, এই জন্য আমি একদম উঁচু করে একদম ভরে ভরে আমি একদম 2 কাপ পানি নিয়ে নিলাম ডাবের। আর এখানে আগার আগার পাউডার 1 চামচ দিলাম, চায়ের চামচের 1 চামচ। আর এখানে চিনি দিচ্ছি 3 চামচ। আমার যে ডাবটা নিয়েছিলাম মিষ্টি অনেক পানিটা, এই জন্য 3 চামচ চিনি দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো চিনিটা কম বেশি করে নিতে পারেন। আর এখন চিনি আর আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে তারপরে আমি চুলায় দিলাম। আর চুলায় একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলায় কিন্তু সুন্দর করে একটা এখন পানিতে বলক চলে এসছে। আর এই বলক আসার পরে আমি 1 মিনিটের মতন ভালো করে জালটা দিয়ে নিয়েছি। আর জালটা দেওয়ার পরে 1 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে রেখেছি। আর একটু হালকা একটু যখন ঠান্ডা হবে তখন আমি এই যে 1 টাইম যে কাপগুলো পাওয়া যায় এই কাপে আজকের আমি বসাচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো কিছুতে এই ডাবের পুডিংটা তৈরি করে নিতে পারেন। আমি এই 1 টাইম কাপগুলোতে এক এক করে আমি এখন যে ডাবের পানিটা আগার আগার দিয়ে একদম ভালো করে ফুটিয়ে রেখেছিলাম, এখন একটু উষ্ণ গরমের থেকে একটু গরম আছে, এই অবস্থায় আমি সব কাপে ঢেলে নিব। অতিরিক্ত গরমে কিন্তু ডাবের যে মানে ইগুলো হয়েছে, সরগুলো হয়েছে, এগুলো কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এখন একদম উষ্ণ গরম আছে, এই অবস্থায় আমি ডাবের সরগুলো উঠিয়ে রেখেছিলাম। এখন সম্পূর্ণটা দিয়ে আমি নর্মাল ফ্রিজে একদম 1 ঘন্টার জন্য এটাকে আমি রেখে দিব। আর 1 ঘন্টা পরে তারপরে আমি ফিরে আসছি। আর 1 ঘন্টা অবশ্যই রাখবেন। আর এই ডাবের পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি আর পুডিংটা সুন্দরভাবে জমে গিয়েছে। যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ। আর যারা আমার কে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি। আর ডাবের পুডিংটা যে যেখান থেকে দেখলেন একবার হলেও করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফিজ।